তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকেই জানেন না গিয়ার সাইকেলের চেন কখন পরিবর্তন করতে হয় এবং কি চেন পরিবর্তন না করলে চেন স্লিপ করে তখন আপনাদের সমস্যা হয়, সিটের পার থেকে এখানে পড়ে যায় কিংবা সিট থেকে উঠে পেডাল মারতে গেলে চেন স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছেন গিয়ার সাইকেলের চেন, আর এই সমস্যাগুলো হয় বেশি হলো তেল ব্যবহার করলে। চেনে একগুলো লুব্রিকেন্ট আছে, ওইটাই ব্যবহার করা উচিত। তারপরেও যদি কেউ চেনে স্লিপ করে কখন পরিবর্তন করবেন সেটাই আমি জানাবো। তো আপনারা দেখবেন চেনের এইখানে এইভাবে ধরবেন, দেখেন আমারটা কোনো ফাঁকা হচ্ছে না। যদি নষ্ট হতো তাহলে এখান থেকে ফাঁকা হয়ে যেত। এরকম করলে এই যে দেখতে পাচ্ছেন হালকা হয়েছে না, হালকা যেটুকু হয়েছে একটু বড় করে ফাঁকা হয়ে যেত। অনেকেই অনেক টুল ব্যবহার করে সাইকেলের চেন পরিবর্তন করার টাইমটা দেখার জন্য। তো তোমরা কোনো টুল ব্যবহার করা লাগবে না, শুধু চেনটা এভাবে ধরবে এবং চাপ দিবে। হালকা একটু চাপ দিলেই যদি এইখানে উঁচু হয়ে যায় মাঝখানে, তাহলে ভাববে তোমাদের চেনটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয় আরেকটা জানার সিস্টেম আছে, যখন চেনটা স্লিপ করবে এটা থেকে, তখন বুঝতে পারবে যে চেনটার সমস্যা হয়ে গেছে। তো চেনের দাম বেশি না, এই চেনটার দাম 200 টাকা। গিয়ার সাইকেলের চেনের দাম কম, কারণ ঘন ঘন চেঞ্জ করতে হয়। আপনারা চেঞ্জ করে নেবেন অতি সহজে। 200 টাকা দিলে যে কোনো দোকান থেকে সীমানোর চেন পেয়ে যাবা। আর না, যদি না চেঞ্জ করো তাহলে আপনাদের এই কাটা ক্ষয় হয়ে যাবে, সেটা মাথায় রাখবে। আর দ্রুত এটা চেঞ্জ করে নেবে। আর কীভাবে চেক করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম, ওইভাবেই আপনাদের চেক করতে হবে। এইভাবে ধরে এইরকম মাঝখানে উঁচু বেশি হয়ে গেলে তাহলে আমরা চেনটা শেষ। হালকা উঁচু হলে হালকা সমস্যা হয়েছে, যেমন আমারটা হালকা উঁচু হচ্ছে কারণ আমারটা চালিয়েছি 6-7 মাস এরকম।